ভাত খেতে ইচ্ছা করে না, তাহলে ঝটপট বেগুন আর কাঁচামরিচ পেঁয়াজ নিলাম অ্যান্ড কুচায় ভাজি করো। আর তুমি বলতে গেলে এই বেগুনটা কাটবা, দেখবা ভাজি করে। তুমি ভাত খাও না, তুমি ভাতে ঠিক খাও। দেখছো আমি দুইটা বড় বড় বেগুন নিয়ে নিচ্ছি। এখন কেটে দিয়ে দিলাম হলদি গুঁড়ো আর লবণ। এখন আমি তেলে তো বেগুন ভাজা হয়ে গেলে একদম অনেক টেস্ট দেয় না। এটা অনেকে জানে অনেকে জানে না। টেস্টি হলো যে বেগুনটা হলুদ লবণ দেওয়ার আগে ধুয়ে রাখলাম। আমরা লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখা হবে। তোমাদের তেলটা কম লাগবে। এই বেগুন গাছে আমি বেগুন এসেছি ছোটবেলা আমার কাছ থেকে। এই বেগুন ভাজিতে যদি যারা রেস্টে ছাড়া ভাজি করে 1 কেজি বেগুন সেটা দরকার লাগবে। আর আমার আম্মু পেঁয়াজ বেশি দিয়ে বেগুন ভাজতে পছন্দ করে। তো আগে দেখতাম আমার আম্মু 1 কেজি বেগুনের সাথে প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচি দিত। এখন তো দিন 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 যত যাইতেছে পেঁয়াজের দাম বেশি। 1 কেজি দিয়ে সেটা দেখেছি। এই দুটো ভাজা হওয়ার পর দেখবে একটু করে গেছি। তো চেষ্টা করতেছি তেল কম দেওয়ার। তারপরে কি হয় কি বেগুনটা যে ভাজা ভাজা ভেজে ভাজছি কিন্তু প্রচুর তেল হয়ে যায়। আর দেখেন শীতকালের তেলের কি এই সয়াবিন তেল নিতেছি, পাতাল তেল নিতেছি, ভাজি খাওয়ার হয়ে গেছে। তো এখানে যার কাছ থেকে কিনতে গেলে ভালো তো এখন লাগতে ভালো লাগবে ভালো লাগবে। পেঁয়াজ মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়েছে সমস্যা নেই, খাওয়া যাবে। তাই বলে এখানে আমি আমার ছোট বোন তো মজা করে খাইছি। এই বেগুন বেশি খাওয়ার সময় তখন আর চিন্তা করি না যে আমার গায়ে অ্যালার্জি আছে কিনা, দেখলে চিন্তা মাথা থেকে জের ফেলে দিই। পেট খুশিতে তুমি খুশি। কালারটা কিছু আসছে ইয়ামি মজা মজা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।